একদিকে যখন ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক এমন সময় তার বাড়িতে পৌঁছে গেল পুরসভার লোক। রীতিমতো তার এলাকাটা পুরো জরিপ করে দেখা হলো, বাড়ির পাশে যে পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ এইভাবে জরিপ করে দেখা হলো যে বেআইনি নির্মাণ, কদিন আগে পর্যন্ত যে বেআইনি নির্মাণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 17খানা নোটিশ গেছিল। অর্থাৎ তার বাড়ির কিছুখানা অংশ নাকি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। কেবল তার বাড়ি শান্তিনিকেতন নয়, পাশাপাশি কিন্তু পটুয়াপাড়ার যে বাড়ি সেখানেও কিন্তু এই জমি জরিপ করার জন্য পুরসভার তরফে লোক গেছে। রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি একসঙ্গে জরিপ করা হলো এবং কোনো অংশ বেআইনি আছে কিনা, যদিও আগে সন্দেহ করা হয়েছিল বেশ কিছু অংশ বেআইনি রয়েছে, যার জন্য নোটিশও পাঠানো হয়েছিল। এবারে পুরসভার তরফে সরাসরি গিয়ে পরিমাপ করে দেখা হলো। ঠিক এমন সময় অন্যদিকে ভবানী ভবনে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানি সকালের প্রথম খবর মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আপনারা খুব একটা আগ্রহী নন, বিশেষ পছন্দও করেন না। আপনারা বলেন কেন দিনের প্রথম খবরটা অভিষেককে নিয়ে করি। তবে এই বিষয়টা আপনাদের না দেখলেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষটা আপনাদেরকে না দেখালেই নয়। একটা সময় যে মানুষটা জোর গলায় একাধিক কথা বলতো, সাংবাদিকদের তুচ্ছ করে মন্তব্য করত, কেউ প্রতিবাদ করলেই সত্যিটা তুলে ধরলেই তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিত, আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারে বারে একাধিক জায়গায় হাজিরা দিতে হচ্ছে। কখনো ইডির দপ্তরে, কখনো সিবিআই দপ্তরে, আবার কখনো তার বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভা থেকে লোক পৌঁছে যাচ্ছে। বর্তমানে এই হচ্ছে তৃণমূলের যুবরাজের হাল। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন পুরসভার টিম গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভবানী ভবনে কি হাল, আজকে যে তিনি হাজিরা দিতে গেছেন ঠিক কি অবস্থা, সমস্ত কিছু এই প্রতিবেদনে দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে সিআইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল। তার নির্বাচনের সময় যে উস্কানিমূলক মন্তব্য, অর্থাৎ চৌঠা মেয়ের পর ডিজে বাজাবো, সেই মন্তব্যের জন্য যে মামলা করা হয়েছে তার জন্যই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে এবং সেই মোতাবেক আজকে 11টা নাগাদ তিনি গেছেন, যেমনটা সময় দেওয়া হয়েছিল। এর আগেও কিন্তু সই জালিয়াতি কাণ্ডে তিনি সিআইডির কাছে ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন, তখনও কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলেছিল। এবং অন্যদিকে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডাকে। ইডির দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন। সকাল 11টা নাগাদ তিনি গেছিলেন এবং সকাল 11টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলে। প্রায় এই 13 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদে কিন্তু বিভিন্ন তথ্য উঠে এসছে। একেবারে পরিষ্কার বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছিল একই মামলায় বেশ কিছু তথ্য বা নথি জমা দিতে বলা হয়েছিল, যদিও সেই নথিতে বর্তমানে ইডি সন্তুষ্ট নয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে প্রশ্ন উত্তর পর্ব চলেছে, যেমনটা আপনি জানেন প্রায় 14 পাতা মতো প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়, কিন্তু বেশ কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে পরিষ্কার উত্তর না দেওয়ায় ইডি আপাতত সন্তুষ্ট নন এবং ইতিমধ্যে তার কাছ থেকে বেশ কয়েকটা আরো নথি চেয়ে পাঠানো হয়। যদিও সেই নথি জমা দেওয়ার জন্য খোদ সশরীরে তার হাজিরা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দ্রুতই সেই নথিগুলো পাঠিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু ইডির তরফে চাওয়া হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেমনটা বললাম এই উস্কানিমূলক মন্তব্যের জন্য ভবানী ভবনে হাজিরা দিতে গেছেন। ঠিক এমন সময় তার বাড়িতে পৌঁছে গেছে পুরসভার টিম এবং পুরসভার টিম গিয়ে তার বাড়ির আশেপাশের অঞ্চলটা একেবারে জরিপ করে দেখছে। এর আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 17খানা নোটিশ পাঠানো হয়েছে। কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একার নামে নয়, তার বাবা মা, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কিন্তু নোটিশ গেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে ঘিরে যে কয়েকটা আশেপাশে বাড়ির পাশে যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু আজকে জরিপ করা হচ্ছে এবং সেই অঞ্চলগুলো যদি বেআইনি হয় সেইগুলো ভেঙে দেওয়া হবে, এমনটা কিন্তু আগেও পুরসভার তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। ঠিক সেই মোতাবেক আজকে জরিপ করতে পুরসভার টিম পৌঁছে গেছে। অন্যদিকে কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন নয়, তার অন্য বাড়ি অর্থাৎ পটুয়াপাড়ার বাড়িতেও কিন্তু এই পুরসভার কর্মীরা গেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেটা নিয়েও কিন্তু এর আগে বিভিন্ন বিষয় উঠে এসেছিল এবং সেখানেও যে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত পরিষ্কার। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চারিদিক থেকে যে বিপদ নেমে আসছে তা একেবারেই পরিষ্কার। সই জালিয়াতি কাণ্ড, নিয়োগ দুর্নীতির মামলা, অন্যদিকে এই নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের মামলা, এই তিনটে মামলায় কিন্তু বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি এবং সিবিআই তরফে ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক এমন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার টিম, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আরো বিপদ বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে ঘিরে যে বেআইনি নির্মাণের এতদিন ধরে সন্দেহ করা হচ্ছিল, পুরসভা নিশ্চয়ই কোনো তথ্য পেয়েছে, যার জন্য আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই জরিপ করার জন্য একটা টিম পাঠিয়ে দিয়েছে।
অর্থাৎ বিপদ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চারিদিক থেকে ঘিরে ধরেছে তা একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে কি বলছেন তৃণমূলের যুবরাজ? গতকাল ইডির দপ্তর থেকে বেরিয়ে ঠিক কি বার্তা দিয়েছেন তার বক্তব্য একবার শোনাবো। কেসে আমাকে শেষ ডাকা হয়েছিল 2023 সালের নভেম্বরে। আমি তখনও এসেছিলাম, তার আগে সেপ্টেম্বরে ডাকা হয়েছিল, আমি তখনও এসেছিলাম। আমাকে দিল্লিতে দুবার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআইয়ের অফিসে গেছি, সব মিলিয়ে প্রায় 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি এবং তারা তাদের কাজ করছে। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ একেবারে ঘনিয়ে এসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষটা এইভাবেই হচ্ছে। এতদিন ধরে যেই যুবরাজ, তৃণমূলের যুবরাজ মানুষকে একেবারে প্রথমে যেমনটা বললাম যে বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রেখেছে, রীতিমতো নির্বাচনের আগে বড় বড় হুমকি দিয়েছে, সেই যুবরাজের আজকে এই হাল। ইডি, সিবিআই সমস্ত জায়গায় তার বিভিন্ন দুর্নীতি এক এক করে ধরা পড়ছে। এখনো কিন্তু বড়টা বাকি, অর্থাৎ এগুলো সব ছোটখাটো দুর্নীতি। এখনো যে বড় দুর্নীতি, লিপস এন্ড বাউন্সের 1,500 কোটি টাকা, সেটার হিসাব কিন্তু এখনো বাকি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিসাব হওয়া কিন্তু এখনো বাকি। আপনার আমার মতো প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিণতি দেখতে পাবেন। এত যে চুরি দুর্নীতি, তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর বাড়ি থেকে, অফিস থেকে যে জিনিসগুলো বর্তমানে বেরিয়ে আসছে, কারোর বাড়ি থেকে সোনার খনি বেরোচ্ছে, কারোর অফিস থেকে রীতিমতো রেড চার্ট বেরোচ্ছে। বর্তমানে তৃণমূল নেতা নেত্রীর যা অবস্থা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যে একই হাল হতে চলেছে, এটাই কিন্তু বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।